এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো এখন চলে যাব মায়ের সাথে। তো চলো, এই যে নিচে নেমে পড়লাম আর এবারে চলে যাব। আমি বেশিরভাগ সময় গাড়ির সামনের সিটেই বসার চেষ্টা করি, কারণ তাতে তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে আমার একটু ভালো হয়। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর যেই রোড দিয়ে এখন যাচ্ছি এই রোডেই কিন্তু রবিবার করে হাট বসে। তো আজ কিন্তু রবিবার না, তবুও দেখছি রাস্তার দুধারেই হাটের মতো সব সবজির দোকান আরও নানান ধরনের দোকান বসেছে। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তায়ও কিন্তু হাট বসে। এখন যে সোসাইটিটার সামন দিয়ে যাচ্ছি, কি সুন্দর না সোসাইটিটা দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো অনেকটা পথ এগিয়ে এলাম। আর এই যে চলে এলাম আমার ফেভারিট রাস্তায়। খুব সুন্দর লাগে আমার এই রাস্তাটা। কারণটা কি জানো? কারণটা হলো রাস্তার দুধারে এত সুন্দর গাছগুলো লাগানো। আর সত্যি কথা বলতে কি জানো, হায়দ্রাবাদের মতো জায়গায় এত সুন্দর গাছ হওয়া এটা খুব চ্যালেঞ্জের একটা বিষয় কিন্তু। কারণ এখানে ওয়েদার খুবই ড্রাই, কারণ এখানে সবকিছু এতটা টানে না, মানে আমাদের মানুষের যে স্কিন সেটাই এত টানে, মানে বলার মতো না। ঠোঁট ফাটে, পা ফাটে, মানে কি বলবো, বলে বুঝাতে পারবো না। সেই জায়গায় গাছ হওয়া একটা সত্যি বিশাল ব্যাপার। ও তোমাদের সাথে গল্প করতে করতে তো ভুলেই গেছি যে আজ কোথায় যাচ্ছি, সেটা বলতে ভুলেই গেছি। আজ যাচ্ছি একটু রেস্টুরেন্টে। বাড়ি যাওয়া তো সময় হয়েই এলো, তাই ভাবলাম একটু রেস্টুরেন্ট থেকে ঘুরেই আসি, তাই এই বলে বেরিয়ে পড়া, এই আর কি। এই যে হায়দ্রাবাদ এসেছি আজ 4 থেকে 4.5 মাস হয়ে গেল। আবার কবে আসবো বা কোনোদিন আসবো কিনা সেটারও ঠিক নেই। কখন কোন পরিস্থিতি হয় বা কি সেটা তো জানা থাকে না আগের থেকে। তো আবার কবে আসবো সেই জন্য যা যা পারছি সব ঘুরে নিচ্ছি, তোমাদেরও দেখাচ্ছি। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এখানে মাইক্রোসফটের অফিস। গাড়ি থেকে দেখালাম, তাই খুব ভালো করে তো দেখাতে পারলাম না, তোমরাও এভাবেই দেখে নাও। এই যে আরো একটি ব্র্যান্ডেড কোম্পানির সামন দিয়ে যাচ্ছি। আর দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এলাম যে রেস্টুরেন্টে যাব, সেই রেস্টুরেন্টের সামনে। দাঁড়াও তোমাদের একবার ভালো করে দেখাই। ও বাদিকে দেখো কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানেও কিন্তু প্রচুর বড় বড় বিল্ডিং উঠছে, মানে সবই অফিসেরই বিল্ডিং হবে। আর এই তো ফাইনালি চলে এলাম যেখানে খেতে যাচ্ছি, সেই রেস্টুরেন্টের সামনে চলে এলাম। লোকের ভিড়টা দেখেছো? সেই কিন্তু ভিড়। এখনো কিন্তু রেস্টুরেন্ট আসেইনি। বাদিকে আছে ওপরে, সরি বাদিকে না, এই দিকেই ওপরে আছে। বাদিক দিয়েও যাওয়া যায়, আবার হলো মাঝখান দিয়েও যাওয়া যায়। এই তো এই সিঁড়িটা দিয়ে যাওয়া যায়। দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা কি দারুণ না, দেখলেই মনটা জুড়িয়ে যায়। খুব সুন্দর ডিজাইনটা। এই যে চলে এসেছি রেস্টুরেন্টে। ভিড় দেখে আমি তো অবাক, এত ভিড় হয়েছে। ভিড়ের কারণ হলো সেদিন শনিবার ছিল, যার কারণে এতটা ভিড়। তো এই তো আসার সাথে সাথে স্টাফ আমাদের চেয়ার ঠিক করে দিচ্ছে। টেবিল আগেই বুক করা ছিল আমাদের। চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এমনি ঠিক ছিল, তবে অতিরিক্ত ভিড় হওয়ার কারণে না বেশি চেঁচামেচিটা অতিরিক্ত বেশি মাত্রায় হচ্ছিল, যার কারণে আমার একটু মাথাও ধরে গেছিল। অতিরিক্ত চেঁচামেচি তো আমি নিতে পারি, কারণ আমার মাইগ্রেন আছে, যার কারণে। এই যে আমি একটু পোজ দিচ্ছি, আমাকে কেমন লাগছে একটু জানিও তো। পোজ দিতে দিতে খাবার চলে এসেছে, তাই খেয়ে নিচ্ছি। খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল। প্রচুর পরিমাণে খাবার অর্ডার করেছিলাম, লাস্টে খেতে পারিনি, তাই বাড়ি প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। এই যে তোমাদের একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর না? আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা এখানে বসেছিলাম, দারুণ লেগেছিল। এই রেস্টুরেন্টের একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, খাবার দাবার গুলো ভীষণ টেস্টি ছিল। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে বেরিয়ে যাচ্ছি। বেরোনোর রাস্তাটা যে এত সুন্দর হবে আমার কিন্তু তা আগে জানা ছিল না। এন্ট্রিটাও সুন্দর, তবে বেরোনোর জায়গাটা আরো সুন্দর, দারুণ, মানে দেখলেও শান্তি। রাত 10টা বেজে গেছে, এবারে বাড়ি যাবার পালা। রাস্তাও পুরো ফাঁকা হয়ে গেছে একদম।
যাবার সময় তো ভালো করে দেখতে পারিনি সবকিছু, কারণ রাস্তায় খুব জ্যাম ছিল আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাতে পারিনি। এই যে আসার সময় রাস্তাটা খুব সুন্দর লাগছিল, চারিদিক ফাঁকা হয়ে গেছে আর চারিদিকে গাছ, খুব সুন্দর লাগছিল। ফাঁকা রাস্তা, রাতে লং ড্রাইভে যাওয়া দারুণ তো লাগেই, খুব সুন্দর লেগেছিল। যেতে যেতে এই যে স্ট্যাচুগুলো চোখে পড়লো, কি দারুণ সাজিয়েছে না, খুব সুন্দর, দেখার মতো একদম। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বাড়িতে চলে এলাম। তো আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর গল্প ঘরকে এভাবেই সাপোর্ট করো। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।